Hi, I'm Shamal Barman from Shamal's classes. Today we are going to discuss about present continuous tense. বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা হইতেছে, ঘটিতেছে, চলিতেছে এরূপ বোঝালে ভার্বের এই টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমাদের মনে রাখতে হবে বাংলায় ক্রিয়াপদের শেষে যদি তেছি, তেছ, তেছে, তেছেন এইসব সংকেত চিহ্নগুলো থাকে, তবে আমরা বুঝব যে দেওয়া বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। আমরা এই টেন্সেও অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে অ্যাক্টিভ ভয়েস এর 4টা ফর্মুলা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। নাম্বার 2, subject plus amizar plus not plus verb plus ing plus object plus rest. Number 3, amizar plus subject plus verb plus ing plus object plus rest plus question mark. Number 4, amizar plus not plus subject plus verb plus ing plus object plus question mark. এটা আরেকভাবে হবে amizar plus subject plus not plus verb plus ing plus object plus question mark. প্যাসিভ ভয়েস এরও 4টা ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট। নাম্বার 2, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট। Number 3, amizar plus object plus being plus past participle form of verb plus rest plus question mark. Number 4, amizar plus object plus not plus being plus past participle form of verb plus rest plus question mark. এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, amizar plus not plus object plus being plus past participle form of verb plus rest plus question mark. অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 1, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এই ফর্মুলাটি হ্যাঁবোধক বাক্যের ফর্মুলা। আমরা এই ফর্মুলাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এই আইএনজি যুক্ত করার কিছু নিয়ম আছে। নোট: কাম প্লাস আইএনজি প্লাস কামিং ই রিমুভড, অর্থাৎ কাম এই ভার্বের শেষে ই আছে এবং সেই একটি মাত্র ই উঠে গেছে। আমরা মনে রাখব, কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে আইএনজি যুক্ত করার সময়ে ইটাকে তুলে দিতে হয়। নাম্বার 2, রান প্লাস আইএনজি প্লাস রানিং।
এন ইজ রিটেন 2 টাইমস, অর্থাৎ রান এটা একটা মনোসিলেবেলিক ভার্ব ওয়ার্ড। আর মনে রাখবো, মনোসিলেবেলিক ভার্ব যদি হয়ে থাকে এবং তার শেষে একটি কনসোন্যান্ট এবং ঠিক তার পূর্বে একটি ভাওয়েল থাকলে আইএনজি যুক্ত করার সময়ে শেষের কনসোনেন্টটি 2 বার লিখতে হয়। তাই রানিং বানানটা RUNNING এটা হয়েছে। নাম্বার 3, LIE লাই প্লাস ING ইজ ইকুয়াল টু লাইং। আমরা দেখতে পাচ্ছি LYING, IE বিকেম Y, অর্থাৎ IE উঠে গিয়ে Y হয়েছে। কোনো ভার্বের শেষে যদি IE থাকে, ING যুক্ত করার সময়ে IEটাকে Y বানিয়ে যুক্ত করতে হয়। Let's take some examples. Number 1, I'm eating rice. Number 2, he is going to school. Number 3, we are learning English. Number 4, you are singing a beautiful song. Number 5, Ratan is entering into the classroom. Formula number 2, subject plus MSR plus not plus verb plus ING plus object plus rest। এই ফর্মুলাটি আমরা নাবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। Let's take some examples. Number 1, I am not eating rice. Number 2, he is not going to school. Number 3, we are not learning English. Number 4, you are not singing a beautiful song. Number 5, Ratan is not entering into the classroom. Active voice formula number 3, MSR plus subject plus verb plus ING plus object plus rest plus question mark। এই ফর্মুলাটি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। Let's take some examples. Number 1, am I eating rice? Number 2, is he going to school? Number 3, are you learning English? Number 4, are you singing a beautiful song? Number 5, is Ratan entering into the classroom? Formula number 4, MSR plus not plus subject plus verb plus ING plus object plus question mark। এটাকে অন্যভাবেও করা যেতে পারে, নট এই শব্দটিকে সাবজেক্টের পরে বসিয়ে। নোট, in question not is placed before noun and after pronoun। মানে নট এই শব্দটি প্রশ্নবোধক বাক্যে নাউনের পূর্বে আর প্রোনাউনের পরে বসে, তাই 4 নম্বর ফর্মুলাতে দুটো ভাগই দেওয়া হয়েছে। Let's take some examples. Number 1, is not Ram eating rice? এই বাক্যে রাম নাউন, তাই জন্য তার সামনে নট ব্যবহার করা হয়েছে। Number 2, am I not eating rice? এই বাক্যে আই সাবজেক্ট এবং তা প্রোনাউন, তাই জন্য তারপরে নট ব্যবহার করা হয়েছে। Number 3, is not going to school. Number 4, are you not singing a beautiful song? Number 5, is not Shyam learning English? বাংলায় ক্রিয়াপদের শেষে
হচ্ছে, যাচ্ছে এই সব সংকেত চিহ্ন থাকলে আমরা বুঝব যে বাক্যটি প্যাসিভ ফর্মে দেওয়া আছে। ফর্মুলা নাম্বার 1, অবজেক্ট প্লাস MSR প্লাস being প্লাস past participle form of verb plus rest. Examples. Number 1, the work is being done. এর অর্থ হলো কাজটি করা হচ্ছে। Number 2, the sum is being done on the blackboard. এর অর্থ হলো ব্ল্যাকবোর্ডে অঙ্কটি করা হচ্ছে। Number 3, the mango is being cut into pieces with the knife. এর অর্থ চাকুটি দিয়ে আমটিকে টুকরো টুকরো করে কাটা হচ্ছে। Number 4, the fish fry is being cooked in the kitchen. এর অর্থ হলো রান্নাঘরে মাছ ভাজাটিকে ভাজা হচ্ছে। Number 5, this picture is being drawn in the drawing competition. এর অর্থ অঙ্কন প্রতিযোগিতায় এই ছবিটি আঁকা হচ্ছে। ফর্মুলা নাম্বার 2, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট। এই ফর্মুলাটি আমরা নেগেটিভ করার জন্য, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করি। Some examples. Number 1, the book is not being read. মানে বইটি পড়া হচ্ছে না। Number 2, the letter is not being written. অর্থাৎ চিঠিটা লেখা হচ্ছে না। Number 3, the work is not being done. অর্থাৎ কাজটি করা হচ্ছে না। Number 4, the rice is not being cooked in the kitchen. অর্থাৎ রান্নাঘরে ভাত রান্না করা হচ্ছে না। Number 5, the picture is not being drawn in the drawing competition. অর্থাৎ অঙ্কন প্রতিযোগিতায় এই ছবিটি আঁকা হচ্ছে না। প্যাসিভ ভয়েস ফর্মুলা নাম্বার 3, MSR প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ফর্মুলাটি আমরা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করি, অর্থাৎ প্রশ্ন তৈরি করতে ব্যবহার করি। লেটস টেক সাম এক্সাম্পল। ইজ দ্য ওয়ার্ক বিং ডান? মানে কাজটি কি করা হচ্ছে? নাম্বার 2, ইজ দ্য বুক বিং রেড? মানে বইটি কি পড়া হচ্ছে? নাম্বার 3, ইজ দ্য লেটার বিং রিটেন? অর্থাৎ চিঠিটা কি লেখা হচ্ছে? নাম্বার 4, ইজ দ্য ম্যাঙ্গো বিং কাট ইন্টু পিসেস? অর্থাৎ আমটাকে কি টুকরো টুকরো করে কাটা হচ্ছে? নাম্বার 5, ইজ দ্য পিকচার বিং ড্রন ইন দ্য কম্পিটিশন? মানে অঙ্কন প্রতিযোগিতায় এই ছবিটিকে কি আঁকা হচ্ছে? ফর্মুলা নাম্বার 4, MSR প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এটাকে অন্যভাবে লেখা যায়, অর্থাৎ অবজেক্টের পরে নট বসিয়ে। লেটস টেক সাম এক্সাম্পলস। নাম্বার 1, ইজ নট দ্য লেটার বিং রিটেন? মানে চিঠিটা কি লেখা হচ্ছে না? নাম্বার 2, ইজ নট দ্য সাম বিং ডান? মানে অঙ্কটা কি করা হচ্ছে না? নাম্বার 3, ইজ নট দ্য বুক বিং রেড? অর্থাৎ বইটি কি পড়া হচ্ছে না? নাম্বার 4, ইজ নট দ্য পিকচার বিং ড্রন ইন দ্য কম্পিটিশন? মানে প্রতিযোগিতায় ছবিটি কি আঁকা হচ্ছে না? নাম্বার 5, আর দে নট বিং ওয়ার্ক ইন দ্য ফিল্ড? তারা কি জমিতে বা তাদের দ্বারা জমিতে কি কাজ করা হচ্ছে না?
অন্যভাবে বলতে গেলে তারা কি জমিতে কাজ করছে না?